হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে আগামীকালকে হচ্ছে ফাহিম দেশের বাহিরে ড্রেস পাঠাবে, মানে আমার কাস্টমারের ড্রেস। তো ম্যাক্সিমাম দেখা যায় কিছুদিন পর পরে দেশের বাহিরে ড্রেস পাঠায়, যে আপুরা আমাকে অর্ডার করেন। অনেক সময় দেখা যায় আমি সেলাই করে পাঠাই, আবার অনেক সময় দেখা যায় সেলাই না করে পাঠাই। তো এই আপুটা হচ্ছে সেলাই না করে পাঠাতে বলেছে, সেই সাথে আপুর হচ্ছে টোটাল 10টা ওড়না পাঠাতে বলেছে কটনের। সবগুলোই হচ্ছে কটনের, ডিফারেন্ট ডিফারেন্ট কালারের। তো আপু আমাকে যেভাবে বলেছে আমি আমার সময় মতো আসলে সেভাবেই কিনেছি। এগুলো আসলে আমাকে অর্ডার করেছে বেশ অনেক আগে, তবে আমি সময়ের কারণে সব কিছু মিলে আসলে আমার কেনা হয়নি। আমি ঈদের পরেই কিনেছি। তো এগুলো যাবে হচ্ছে ওমানে, মানে আপুর হচ্ছে প্রায় 6-7টা মতো ড্রেস, সে সাথে 10টা ওড়না। আর এখানে যে ড্রেসগুলো দেখা যাচ্ছে এগুলো সবই ওমানে যাবে, সে সাথে সবগুলো সেলাই করা। আর এখানে হচ্ছে বেশিরভাগ হচ্ছে লাক্সারি ড্রেস, মানে যেটা হচ্ছে পাকিস্তানি অরিজিনাল যেগুলো লাক্সারি লোন কালেকশন যেগুলো, ওগুলো। তারপরে আর এগুলো কিন্তু বেশ অনেক আগের ড্রেস, মানে রমজানের ঈদে যে আমি ড্রেসগুলো এনেছিলাম তখন থেকেই কিন্তু ভাইয়াটা অর্ডার করছিল। তো অর্ডার করতে করতে প্রায় এখানে প্রচুর পরিমাণে ড্রেস, তো সবগুলোই আমি সেলাই করেছি। এখন হচ্ছে পাঠানোর পালা। আর এখন কিন্তু মানে ওমানের ফ্লাইটটা অফ থাকার কারণে কিন্তু কার্গোটাও অফ, মেবি এগুলো পাঠালে হয়তো বা ঠিক টাইমে যাবেও না। সে কারণে ভাইয়া বলেছে যে মানে কিছুদিন পরে তারপরে পাঠাতে, মানে ওয়েট করতে বলেছে, মানে সব কিছু যখন স্বাভাবিক হয়ে যাবে ফ্লাইটগুলো তারপরে পাঠাতে বলেছে। তো এগুলো একদম প্যাকিং করেই তারপর আমি রেখে দেব। তো ম্যাক্সিমাম ড্রেসগুলো হচ্ছে লাক্সারি ড্রেসগুলো, আর সবগুলো ড্রেস হচ্ছে সেলাই করা। তো যারা দেশের বাহিরে আছেন তারা চাইলে আমাকে ড্রেস অর্ডার করতে পারেন। তো দেখা যায় কি অনেক সময় বেশিরভাগ মানুষ দেখা যায় যারা অর্ডার করে আজকে কালেকশন থেকে 3-4টা পছন্দ করলো, এরপর নেক্সট কালেকশন থেকে 2-3টা পছন্দ করলো, এভাবে করতে করতে সব ড্রেস একসাথে নিয়ে যায়। সেম টু সেম কিন্তু ভাইয়াটাও এরকম করেছে আপুর জন্য, মানে ভাইয়ার ওয়াইফের জন্য। উনি কিন্তু প্রায় অনেক দিন ধরে ড্রেসগুলো মানে পছন্দ করে করে রেখে তারপরে আমি এগুলো সবই সেলাই করেছি। তো এখানে প্রায় 10টার উপরে ড্রেস, অনেকগুলোই ড্রেস বলার মতো না আসলে, আমি নিজেও গুনে রাখিনি। নর্মাল ড্রেস, তারপরে লাক্সারি শিফন কালেকশন, অনেকগুলো ড্রেস ছিল। তো এগুলো সবই এখন রেডি, যখন ফ্লাইট চালু হবে তখন ইনশাল্লাহ পাঠাবো। তো এটা হচ্ছে পরের দিন। তো এখন হচ্ছে আমি চলে এসেছি কুকারিসের দোকানে। আমার কিন্তু আরও অনেক কিছু কেনার বাকি আছে, মানে ওই দিন মনে হয়েছিল যে আমি সব কিছুই কিনে ফেলেছি, কিন্তু দেখি যে না, আমি হচ্ছে মশলাদানি কিনিনি, মানে হলুদ মরিচ ধনে রাখার জন্য কোনো বই আমি কিনিনি, সে সাথে আরও অনেক কিছুই আমার কেনা বাকি রয়ে গিয়েছে। তো সেগুলো সবই আমি লিস্ট করে নিয়ে এসেছি যাতে আমার মিসিং না থাকে। তো ওই দিন ভিডিওতে যখন আমি বলেছি যে মানে আমার সব কিছুই কেনা শেষ একদিনে, তো একটা আপু বলেছিল আপু এখন বলছো ঠিক আছে, 2 দিন পরে দেখা যাবে আরও অনেক কিছুই কিনুনি। আসলে আপুর কথাটাই সত্য হয়েছে, আপু আমাকে কমেন্ট করেছিল, কমেন্টটা আমার চোখে পড়েছে। তো দেখা যাচ্ছে আমার আরও অনেক কিছুই কেনা বাকি আছে। তো লিস্ট অনুযায়ী আমার কিন্তু আজকেও অনেক কিছু কেনা হয়েছে। তো মরিচ মশলা রাখার জন্য আমি প্রথমে চেয়েছিলাম কাচের বয়ামে রাখবো, তবে দেখি যে কাচের বয়ামগুলো সাইজে অনেক বড় বড় ছিল, মানে আচারের বয়ামের মতো। তো এত বড় বয়ামে আসলে দরকার নেই। আর ছোটো যেগুলো পেয়েছি ওগুলো আবার প্লাস্টিকের ঢাকনা, খুব একটা সুবিধা আমি পাচ্ছি না। ওমানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর কাচের বয়াম থাকতো, মানে সিলভার কালারের ঢাকনা থাকতো, অনেক সুন্দর ছিল ওগুলো। প্রাইসও কিন্তু একদম কম ছিল, মানে 1 রিয়াল, তারপর হচ্ছে 600 পয়সা 500 পয়সা দিয়ে অনেক ভালো মানের কিন্তু কাচের বয়াম পাওয়া যেত। এখানে দেখলাম যে মানে এক একটা কাচের বয়াম 600 টাকা 700 টাকা। তারপরে সাইজের দিক দিয়ে আবার অনেক বড়, কিন্তু আবার অনেক বেশি হেভি, দেখতেও সুন্দর। তো একটা যদি আমি মরিচের কোটা রাখতে যদি 600-700 টাকা ব্যয় করি, সেক্ষেত্রে কিন্তু আমার পোষায় না। আজকে আমি যেটা করেছি প্লাস্টিকেরই কিনে নিয়েছি একটু ভালো থেকে। তো আজকে যেহেতু আমার অনেক বেশি টাইম গিয়েছে এগুলো সবই খুঁজে খুঁজে কিনতে, প্রচুর খিদা লেগে গিয়েছে।
তো সেই কারণে চিন্তা করলাম আমরা একটু নাস্তা করি। তো মূলত আমি হচ্ছে মানে সিএনজি থেকে নেমে গিয়েছিলাম নাস্তা করার জন্য, মানে চাঁদগাঁ একটা রেস্টুরেন্ট আছে আমাদের চাঁদগাঁবাসীকে, তো ওখানে নেমে আমি এখন নাস্তা করব। আসলে এত বেশি খিদা লেগেছে মানে বলার মতো না, সেই কারণে আসলে সিএনজিকে বিদায় করে দিয়েছি, মানে বাসা অবধি যাইনি, রেস্টুরেন্টের সামনে নেমে গিয়েছে। তো এখানে হচ্ছে শুধুমাত্র তান্দুরি চিকেন ছিল, পরোটা ছিল, নান রুটি ছিল। তো আমরা হচ্ছে তান্দুরি চিকেন অর্ডার করেছি আর পরোটা অর্ডার করেছি, পেপসি। তো বেশ ভালো লেগেছে মোটামুটি আর কি, খুব একটা খারাপ না। তো এমনিতে প্রচুর খিদে থাকার কারণে কিন্তু গরম গরম পরোটা সব মিলিয়ে আমার কাছে ভালোই লেগেছে। তো এটা হচ্ছে পরের দিন। তো আন্টিকে নিয়ে আসলাম, মানে কাজের বুয়াকে। তো আন্টি হচ্ছে ঘরটা একটু পরিষ্কার করবে। তো উনি কিন্তু আমার ফুফির বাসায়, আমাদের বাসায়, সবার বাসায় কিন্তু কাজ করেন। তো আন্টিকে বললাম যে আমার বাসায়ও কিন্তু আপনাকে কাজ করতে হবে। তো আন্টি কিন্তু চলে এসেছে। ম্যাট্রেস হো এখানে বেড দুইটা না, ম্যাট্রেস একটা। ও কুড়োই পাল্লায় ইকে নয়, ইকে বেটক বেটক গুলো এইজন ওগো বেট ষোলো আছে তো। Yang biasanya, udah hamai yang ada dulu, mungkin lah, kalau udah dia dia, ada dulu. Nggak September sih. Sudah iya, nah sudah jualan, jualan dia sama ada, haram orang. Sudah nggak, soalnya satu lebih orang, lebih orang. এটা বোতল রেখে ফেলা বাথরুমের ভিতর দাও পানি, পানির বোতল। মকাটা আছে তো বালতি বোতলে। বালা দিয়ে না হলো
সোলার মেকার। তো আজকে হচ্ছে আমার 2টা অরেঞ্জ কেকের অর্ডার ছিল, সেই সাথে হচ্ছে পিৎজার অর্ডার ছিল হচ্ছে টোটাল 2টা। তো 2টা অরেঞ্জ কেকই আমার রেডি। তো একটা অরেঞ্জ কেক যাবে একটা আপুর কাছে, তো আরেকটা অরেঞ্জ কেক যাবে পিৎজার সাথে। মানে আপু হচ্ছে টোটাল 2টা পিৎজা অর্ডার করেছে। তো আপু কিন্তু এর আগে আমার কাছ থেকে বার্থডে কেক নিয়ে গিয়েছিল, এরপরে হচ্ছে বিউটি প্রোডাক্টও নিয়ে গিয়েছিল। উনি হচ্ছে ড্রাইভার পাঠাই মানে এগুলো নেওয়ার জন্য। তো আজকে হচ্ছে ড্রাইভারকে দিয়ে মিহি মিনহার জন্য চিকেন ফ্রাই পাঠিয়েছে, তারপরে হচ্ছে বার্গার পাঠিয়েছে। এর আগের বারও কিন্তু মিহি মিনহার জন্য প্রচুর পরিমাণে গিফট পাঠিয়েছিল উনি। তো আমি তো এগুলো দেখে একদমই অবাক, মানে প্রত্যেকবারে আপু যে কী কাণ্ড করে আমি জানি না। তো এর আগের বারও কিন্তু একদম একটা ঝুড়ি সাজিয়ে কিন্তু অনেক কিছু উনি মিহি মিনহার জন্য দিয়েছিল। তো আজকে যখন আপুকে জিজ্ঞেস করছিলাম যে আপু এগুলো কেন করেছেন, উনি বলছে যে মিহি মিনহার ঈদের সময় মানে মনটা অনেক খারাপ ছিল, ওদের বাবা ছিল না, সেই কারণে। আর মিহি কিন্তু বার্গারটা অনেক বেশি পছন্দ করে। তো আজকে যখন বার্গারটা ও দেখেছে ও অনেক বেশি খুশি হয়েছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।